नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 43। মহাসম্মেলনের আগে। ইভিনিং নিউজ, আগস্ট 29, 1893। ভারতের একজন সন্ন্যাসী। তার মন্তব্যে সালেমবাসীরা আকৃষ্ট, মিশনারিদের ওপর তার আস্থা নেই। স্বদেশের নারীদের দুরবস্থা ব্যাখ্যা। গতকাল অপরাহ্নে গরম আবহাওয়া সত্ত্বেও থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের বহু সদস্য অতিথি সমেত ওয়েসলি চ্যাপেলে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দার সঙ্গে মিলিত হয়ে তার ঘরোয়া বক্তৃতা শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। ইনি এখন এই দেশ সফর করছেন। প্রধানত হিন্দুদের বেদ বা পবিত্র গ্রন্থ ভিত্তিক হিন্দু ধর্ম সম্পর্কেই তাঁর এই বক্তৃতা। এছাড়া তিনি সে দেশের জাতিভেদ সম্পর্কে বলেন। সেটা একটা সাধারণ সামাজিক বিভাগ এবং তা কোনোভাবেই ধর্মের ওপর নির্ভর করে গড়ে ওঠেনি। সেখানকার বেশিরভাগ সাধারণ মানুষের দারিদ্র্য সম্পর্কে তিনি জোরালো আলোচনা করলেন। যুক্তরাষ্ট্রের তুলনায় আকারে অনেক ক্ষুদ্র ভারতবর্ষে 23 মিলিয়ন যথাযথ লিখিত লোক বাস করে। তার মধ্যে 300 মিলিয়ন যথাযথ লিখিত লোক গড়ে মাসে মাত্র 50 সেন্টেরও কম উপার্জন করে। দেশের কোনো কোনো জেলার সমগ্র জনসমষ্টি মাসের পর মাস, এমনকি বছরও এক ধরনের গাছের ফুল বা সিদ্ধ করলে আহার উপযোগী হয় খেয়ে জীবন ধারণ করে। দেশের কোনো কোনো জেলার সমগ্র জনসমষ্টি মাসের পর মাস, এমনকি বছরও এক ধরনের গাছের ফুল যা সিদ্ধ করলে আহার উপযোগী হয় খেয়ে জীবন ধারণ করে। অন্যান্য জেলার পুরুষ মানুষেরা শুধু ভাত খায়। শিশু ও নারীদের সেই ভাত সেদ্ধ করার জন্য ব্যবহৃত জল, ফ্যান খেয়ে সন্তুষ্ট থাকতে হয়। দেশের অর্ধেক লোক একবেলা খেয়ে বাঁচে এবং বাকি অর্ধেক লোক জানে না তাদের পরবর্তী আহার কোথা থেকে জুটবে। স্বামী বিবেকানন্দের মতে ভারতের মানুষের প্রয়োজন অধিক অথবা মহত্তর ধর্ম নয়। আমেরিকার মানুষকে কার্যত এই দুর্দশাগ্রস্ত বুভুক্ষু মানুষের সত্যকার প্রয়োজন সম্পর্কে সচেতন করতেই তিনি এ দেশে এসেছেন। কিছুক্ষণ তিনি সে দেশের মানুষের অবস্থা ও তাদের ধর্ম নিয়ে আলোচনা করলেন। তার বক্তৃতার সময় সেন্ট্রাল ব্যাপটিস্ট চার্চের ডক্টর এফ.এ. গার্ডনার ও রেভারেন্ড এস.এফ. নবস বারবার তাকে প্রশ্ন করেন। তিনি বলেন, কাজ আরম্ভ করার সময় মিশনারিদের তত্ত্ব এবং পরিকল্পনা ভালোই ছিল, কিন্তু তারা শিল্প ব্যবস্থার কিছুই করেননি। আমেরিকানরা সে দেশে ধর্মশিক্ষা দেওয়ার জন্য মিশনারি পাঠাবার বদলে শিল্প শিক্ষা দিতে পারেন এমন রকম কাউকে পাঠালেই ভালো হয়। এটা কি সত্য নয় যে খ্রিস্টান মিশনারিরা দুর্গতির সময় ভারতের মানুষকে সাহায্য করেছে এবং ট্রেনিং স্কুল খুলে তাদের বাস্তবমুখী করে তুলতে সহায়তা করেছে? এই প্রশ্ন করা হলে বক্তা বলেন,
তারা মাঝে মাঝে এরকম কাজ করেছে বটে, কিন্তু তার জন্যে তাদের কোনো গৌরব নেই, কারণ এই রকম সময়ে তাদের প্রভাবিত করার চেষ্টা আইন অনুমোদিত নয়। তিনি স্ত্রীলোকদের দুরবস্থা সম্পর্কে ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ভারতে নারীদের প্রতি পুরুষদের শ্রদ্ধা এতই প্রবল যে স্ত্রীলোকদের বাইরে না পাঠানোর কথাই তারা চিন্তা করেছিল। হিন্দু নারীকে এতখানি শ্রদ্ধার চোখে দেখা হয় যে বাইরের জগতের কলুষ থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়। ভারতে মৃত স্বামীর সঙ্গে স্ত্রীর আত্মদানের প্রথাটি প্রচলিত ছিল, কারণ স্বামীর প্রতি স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায়। স্বামীর মৃত্যুতে তাদের জীবন ধারণ অসম্ভব হয়। বিবাহের ফলে উভয় একটি সত্তায় পরিণত হয়, তাই মৃত্যুতেও তারা একই সত্তায় পরিণত হয়ে যায়। পৌত্তলিকতা ও জগন্নাথের রথের সামনে আত্মবিসর্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, রথের ব্যাপারে হিন্দুদের দোষ দেওয়া উচিত নয়, কারণ এ সব কিছু উন্মাদ লোক, যাদের বেশিরভাগ কুষ্ঠরোগী, তাদের কাজ। আজ অপরাহ্নে বিবেকানন্দ যেসব শিশু ও যুবক শুনতে চাইবেন, তাদের কাছে ভারতের শিশুদের সম্বন্ধে 166 নর্থ স্ট্রিটে আলোচনা করবেন। শ্রীমতী উডস অনুগ্রহ করে এই উদ্দেশ্যে তার বাগানটি ব্যবহার করতে দিয়েছেন। ব্যক্তি হিসেবে চমৎকার দেখতে ইনি, কৃষ্ণকায় কিন্তু সুন্দর, পরিধানে লালচে হলুদ রঙের আলখাল্লা, কোমরের কাছে দড়ি দিয়ে বাঁধা এবং মাথায় হলদে উষ্ণিস। সন্ন্যাসী বলে তার কোনো জাতি নেই এবং যে কোনো লোকের সঙ্গেই তিনি পান ভোজন করতে পারেন। নিচের রচনা থেকে সেই অংশগুলি পরিত্যক্ত হয়েছে যেগুলির উপরের সঙ্গে হুবহু একরকম। ডেইলি গেজেট, আগস্ট 29, 1893। রাজা স্বামী বিবেকানন্দা। মিশনারিদের ওপর তার সামান্যই আস্থা। ভারতের স্বামীরা মিথ্যা বলে না, কখনো লাঞ্ছনাও করে না। তার এদেশে আগমনের কারণ শিল্পোন্নতির জন্য সন্ন্যাসী সংগঠন। ভারতের রাজা স্বামী বিবেকানন্দা সালেমের থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের অতিথিরূপে গতকাল অপরাহ্নে ওয়েসলি চার্চে উপস্থিত হয়েছিলেন। বহু সংখ্যক নরনারী উপস্থিত হয়ে আমেরিকান প্রথায় এই বিশিষ্ট সন্ন্যাসীর সঙ্গে করমর্দন করেন। তিনি কমলা রঙের গাউন, কালো কোমরবন্ধ ও হলুদ পাগড়ি পরেছিলেন। পাগড়ির প্রান্তটি একদিকে ঝুলছিল, যেটা ব্যবহার করছিলেন রুমাল হিসাবে। পায়ে ছিল কংগ্রেস জুতা। ভারতে নারী পুরুষের সম্পর্ক নিয়ে কিছুক্ষণ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের স্বামীরা কখনো মিথ্যা বলে না, স্ত্রীকে লাঞ্ছনা করে না এবং আরও কয়েকটি দোষের কথা বললেন যা তারা কখনো করে না। পুতুল পূজা সম্বন্ধে তিনি বলেন যে তিনি কয়েকজন খ্রিস্টানদের কাছে জানতে চেয়েছিলেন তারা প্রার্থনার সময় কী চিন্তা করেন। তাদের মধ্যে কয়েকজন বলেন তারা চার্চের চিন্তা করেন, অন্যেরা বলেছেন ঈশ্বরকে। তার দেশের মানুষ প্রতিমা পূজা করে। দরিদ্র মানুষের জন্য প্রতিমা প্রয়োজন। প্রাচীনকালে যখন তাদের ধর্ম প্রথম প্রবর্তিত হয়, মেয়েরা তাদের আধ্যাত্মিক প্রতিভা এবং মানসিক শক্তির জন্য খ্যাতি অর্জন করেছিল। মনে হয় তিনি স্বীকার করেন এই সত্ত্বেও সমকালে মেয়েরা তাদের সে শক্তি হারিয়ে ফেলেছে। তারা পানাহার, খোশ গল্প এবং পরচর্চা ছাড়া এখন আর কিছু চিন্তা করে না। বক্তা এদেশে তার মিশন ব্যাখ্যা করে বলেন, শিল্পোদ্যোগের জন্য সন্ন্যাসীদের সংগঠিত করা, যাতে তারা সাধারণ মানুষকে শিক্ষা লাভের সুযোগ করে দিতে পারেন, যার মাধ্যমে তারা নিজেদের উন্নত করতে ও অবস্থার পরিবর্তন করতে পারবে।
শ্রীমতী কেটি তান্নাত উডস 1891 খ্রিস্টাব্দে থট অ্যান্ড ওয়ার্ক ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম। প্রথম 8 বছর তিনিই ছিলেন সভানেত্রী। সালেমে মহিলাদের প্রথম সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা এই ক্লাবটির সদস্য ও বান্ধবদের মধ্যে ছিলেন অনেক অসাধারণ কর্মদক্ষ এবং সেই সঙ্গে সামাজিক খ্যাতির অধিকারিণী মহিলা, যাদের মধ্যে কয়েকজন সেকালের সাংস্কৃতিক কর্মসূচিতে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। শ্রী ডেভিড আর প্রপার এর 39 পৃষ্ঠার টিকা দ্রষ্টব্য মতে ক্লাবের ব্যবস্থাপক সমিতি 24 আগস্ট বৃহস্পতিবার শ্রীমতী উডসের বাড়ি মিলিত হয়ে স্বামীজির আলোচনা শোনার জন্য একটি অধিবেশনের পরিকল্পনা করেন। স্বামীজি তখনও ব্রিজি মেডোসে অতিথিরূপে অবস্থান করছিলেন। সেই সভায় স্থির হয় সদস্যদের কাছে পোস্টকার্ডে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রবিবার স্থানীয় চার্চে ঘোষণা করা হবে এবং যারা সদস্য নন তারা অধিবেশনে যোগদান করতে চাইলে তাদের কাছ থেকে 25 সেন্ট করে দর্শনী আদায় করা হবে। ডেভিড আর প্রপার, স্বামী বিবেকানন্দ ইন এসেক্স কাউন্টি, এসেক্স ইনস্টিটিউট হিস্টোরিক্যাল কালেকশন 103, 1 জানুয়ারি 1967। শ্রী প্রপার নিম্নলিখিত আকরের কথা বলেছেন। থট অ্যান্ড ওয়ার্ক ক্লাব, সালেম, ম্যাসাচুসেটস, সভার কার্য বিবরণী, সম্পাদকের নথি পুস্তক। সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রীমতী আর ডাব্লিউ সিলভারনেল মূল নথি দেখাবার ব্যবস্থা করেন। একটি পুরানো টিনের বাক্স খুলে দেখাবার জন্যে চাবিওয়ালা আনতে হয়। যে সমস্ত অতিথি স্বামীজির বক্তৃতা শুনতে এসেছিলেন তাদের মধ্যে ছিলেন ম্যাসাচুসেটস এর অন্তর্গত লিনের নর্থ শোর ক্লাবে শ্রীমতী ফ্রান্সিস ডাব্লিউ ব্রিড, যার সঙ্গে পরে স্বামীজির আরও ভালো পরিচয় হয়েছিল, এবং মহিলা মহলের এক নামকরা নেত্রী শ্রীমতী ক্যারোলিন এম সেভারেন্স, যিনি 1900 সালে ক্যালিফোর্নিয়ায় স্বামীজিকে আপ্যায়িত করেন। স্থানীয় সেন্ট্রাল ব্যাপটিস্ট চার্চের পাদ্রী রেভারেন্ড এস.এফ. নবসও উপস্থিত ছিলেন এবং স্বামীজিকে বারবার পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন করছিলেন। উপস্থিতদের মধ্যে যারা বন্ধুভাবাপন্ন ছিলেন না তাদের মধ্যে ইনি একজন। এটা আমরা জেনেছি শ্রীমতী প্রিন্স উডসের চিঠি থেকে। তিনি লিখেছেন, সব যাজকরাই উপস্থিত ছিলেন এবং কেউই স্বামীজির কথার প্রশংসা করেননি। কেউ কেউ আবার ছিলেন কঠোরতর সমালোচক। উৎস জোসেফাইন এম স্টানবেরিকে লেখা হেলেন টাইসন উডসের পত্র, মে 25, 1950, নর্থ ক্যালিফোর্নিয়া বিবেকানন্দ সোসাইটি। কারণ আবার আমার স্মরণ আছে আমার শাশুড়ি অনেকবার সালেমের বেশিরভাগ মুখফোড় সংকীর্ণচেতা যাজকদের কথা বলেছিলেন। তারা খোলাখুলিভাবে গির্জার বেদি থেকে তাকে অত্যন্ত রুক্ষভাবে সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি তার ভাষণে ও আচরণে ছিলেন অতি ভদ্র। উৎস জোসেফাইন এম স্টানবেরিকে লেখা হেলেন টাইসন উডসের পত্র, আগস্ট 31, 1950। যতদূর জানি এটাই স্বামীজির শত্রুভাবাপন্ন খ্রিস্টান মিশনারিদের সঙ্গে প্রথম সংঘর্ষ। তাদের রুক্ষ আচরণে অবিচলিত থাকলেও তিনি বিস্মিত হয়েছিলেন সন্দেহ নেই। ঘটনাক্রমে এই বক্তৃতার পরদিনই সালেমে সেই ঝড় আঘাত হানে যার বিষয়ে আগেই বলেছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।